নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন। ওসিয়ানো চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব বেয়ার বডি ফটোশ্যুটের সময় গায়ে যে স্ট্রেচ মার্কস থাকে সেই স্ট্রেচ মার্কস কিভাবে আপনারা পোস্ট প্রসেসিং এর সময় রিমুভ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নেব যে ছবিটিকে আমরা এডিট করব সেটি। এডিট করার পরে ছবিটি যে অবস্থায় আসবে সেটা হলো এটি। তাহলে ছবিটিকে প্রথমে আমরা ফটোশপে খুলি। একটি নতুন ফাইল খুলব। সাইজটা আমার আগে থেকেই সিলেক্ট করা ছিল, সুতরাং ছবিটাকে ডাইরেক্ট আমি এখানে আগেই কপি করে নিয়েছি, এবার পেস্ট করে দেব। এই ছবিটিকে আমরা এডিট করব এবার। তাহলে ছবিটির আর একটা কপি আমরা অর্থাৎ আরেকটা লেয়ার নিয়ে নিলাম। নিচের লেয়ারটাকে হাইড করে দিলাম, উপরের লেয়ারটাকে এবার এডিট করব। জুম ইন করি। এই জায়গাটাতে দেখা যাচ্ছে বেশ কিছু স্ট্রেচ মার্কস রয়েছে। এখান থেকে আমরা যাব স্পট হিলিং ব্রাশ টুল, বা আমরা এটাকে ব্যবহার করার জন্য ক্লিক করতে পারি অথবা ডাইরেক্ট কিবোর্ড থেকে প্রেস করব জে। তাহলে আমার স্পট হিলিং ব্রাশ টুল এসে গেছে। সাইজটা বড় করে নেব আমার প্রয়োজন অনুযায়ী। ব্রাশ হিসেবে নেব আমি, সাইজটাকে বড় করলাম, আর সফটনেস আমি একটু বাড়িয়ে নেব, অর্থাৎ হার্ডনেসটা কমিয়ে দেব। এবার আমি ছবিতে আসি। যে লেয়ারটাতে কাজ করব অর্থাৎ টপ লেয়ারটা, সেটাকে সিলেক্ট করে নিলাম। এবার স্ট্রেচ মার্কসগুলোর উপর দিয়ে আস্তে আস্তে আমি দাগ টানব। ব্রাশটাকে প্রেস করে দেব। প্রয়োজন অনুযায়ী আমরা জায়গাগুলোকে সেইভাবে আমরা স্ট্রোকটা টানব। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু স্ট্রেচ মার্কসগুলো রিমুভড হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস যেটা বলা দরকার, এই কাজটা শুরু করার আগে কিন্তু আমরা উপরে দেখে নেব কন্টেন্ট অ্যাওয়্যার এই অপশনটা যেন সিলেক্ট করা থাকে। তাহলে আস্তে আস্তে আমরা করতে থাকি, দেখব সামনের দিকটা কিন্তু অনেকটাই স্ট্রেচ মার্কস রিমুভড হয়ে গেছে। ধৈর্য ধরে আস্তে আস্তে কাজটা করতে হবে। সময় সাপেক্ষ ব্যাপার, যত সময় দেবেন তত সুন্দর হবে। স্ট্রেচ মার্কস কিন্তু মোটামুটি অনেকটাই রিমুভড হয়ে গেছে। স্কিনটাকে একেবারে নিখুঁত করছি না, তাহলে খুব একটা সেটা ন্যাচারাল মনে হবে না। তাও যতটা করা যায় আমরা দেখছি। ছোটখাটো তিল থাকলে চেষ্টা করছি সেটাকে রিমুভ করার। একেবারে সম্পূর্ণ নিখুঁত স্কিন করব না, তাতে ন্যাচারাল লুকটা নষ্ট হয়ে যায়। একটা আর্টিফিশিয়াল
ব্যাপার মনে হয় সেক্ষেত্রে, সেটা আমরা চাইছি না। অনেকের ক্ষেত্রে সেটা ডিমান্ড হতে পারে, যদি আপনার সেটা ভালো লাগে, যদি মনে হয় সেটা স্যুট করছে তাহলে আপনি করতে পারেন। আমরা এক্ষেত্রে কিছুটা ন্যাচারাল ব্যাপার রাখবো। তাহলে দেখতে পাচ্ছি স্ট্রেচ মার্কস কিন্তু আমার এখানে মোটামুটি অনেকটাই রিমুভ হয়ে গেছে। আর কোথাও আছে নাকি একবার দেখে নেই। স্ট্রেচ মার্কস এখানে আর নেই। ফেসের ক্ষেত্রে এবার একটু আমরা কাজ করি। ফেসে ছোটখাটো যা দাগ আছে সেগুলোকে একটু রিমুভ করার চেষ্টা করি আমরা। ব্রাশের সাইজ ছোট করে নেই। এক্ষেত্রেও কিন্তু ধৈর্য ধরে কাজটা করতে হবে। যেখানে যেখানে হিল করার দরকার সেখানে আমরা আলতো করে স্ট্রোক টানবো। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, একদম নিখুঁত স্কিন করার চেষ্টা করব না, তবে মোটামুটি যেন সেটা দেখতে সুন্দর লাগে সেইটা আমাদের টার্গেট থাকবে। ফেস মোটামুটি ক্লিন হয়ে গেছে। একবার জুম আউট করে দেখে নেই। ঠিক আছে, ছবিটাতে আমরা মূল যে উদ্দেশ্য ছিল স্ট্রেচ মার্কস রিমুভ করা সেটা হয়ে গেছে। তবে এরপর সামান্য কিছু এডিট আমরা করব। এতে ছবিটার ক্ষেত্রে আমরা লেভেল চেঞ্জ করব। লেভেল এফেক্ট ইউজ করব। তাহলে সাদা এবং কালো এটাকে সিলেক্ট করে নেই। হোয়াইট পয়েন্ট কোনটা হবে সেটা আমরা দেখে নেই। হোয়াইট কালার পিকারটাকে নিলাম। আমি চাইছি এই জায়গাটাকে হোয়াইট করতে, কমপ্লিট হোয়াইট সিলেক্ট করে দিলাম। উজ্জ্বলতা বেড়ে গেল অনেকটা। এইবার কোন কালারটাকে আমি পুরোপুরি ব্ল্যাক করতে চাই সেটাকে আমি একটু বেছে নেই, জুম ইন করি। আমি মোটামুটি এই কালারটাকে একদম ব্ল্যাক করতে চাইছি, চুজ করে নিলাম। দেখতে পাচ্ছি ছবিতে কিন্তু একটা অ্যাডেড কন্ট্রাস্ট এসে গেছে এবং ছবিটা খুব সুন্দরভাবে ফুটছে। লেভেলের কাজ এখানে মোটামুটি শেষ। ছবিতে এবার একটা অ্যাডেড কালার দেওয়ার চেষ্টা করি। তার জন্য আমরা ফটো ফিল্টার ইউজ করব। ওয়ার্মিং ফিল্টার 85 ইনিশিয়ালি সিলেক্ট করা আছে। এটাকে আমরা আস্তে আস্তে চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগে। এটা খারাপ লাগছে না। ব্লুটাও খারাপ লাগছে না। তাহলে আমরা রেড এটাকে নেই, ডেনসিটিটা একটু কমিয়ে দেব। এবার দেখি ফিল্টারটা ছাড়া আগে কেমন লাগতো, ফিল্টার দেওয়ার পরে এরকম লাগে। খুবই সামান্য আমরা ইউজ করব এটাকে। 12 আমার মনে হচ্ছে ঠিক হবে। আর একটু বাড়িয়ে দিই 18। এটা আগে এটা পরে।
এটা একদম ঠিকঠাক লাগছে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, ছবিটা মোটামুটি কিন্তু আমাদের এডিট কমপ্লিট। আরও অনেক কিছুই করা যায়, সেটা আমরা এক্ষুনি করব না। আপাতত আমাদের এই ছবিটি এডিটিংয়ের মূল উদ্দেশ্য যেটা ছিল স্ট্রেচ মার্কস রিমুভ করা, সেটা আমরা সুন্দরভাবে করতে পেরেছি এবং তারপর একটু কালার কারেকশন করেছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী দিনে আবার একটি নতুন ভিডিওয় আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আজকে আসি।